তাহলে 0.0332 সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা 0.002কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করবো। তাহলে আমরা আগে শিখবো বৈজ্ঞানিক আকারে সংখ্যাটা আকারে বলি। আমরা বৈজ্ঞানিক আকারে সংখ্যা বলতে কি বুঝি? a গুণন 10⁻n এই আকারের সংখ্যাকে আমরা বলবো বৈজ্ঞানিক আকারের সংখ্যা, যেখানে এর মানটা হবে 1-এর সমান বা বড় হবে আর 10 থেকে ছোট হবে। তাহলে বৈজ্ঞানিক আকারের সংখ্যাকে বলবো a গুণন 10⁻n এই আকারের সংখ্যাকে আমরা বলবো বৈজ্ঞানিক আকারের সংখ্যা, যেখানে এর মানটা কি হবে 1-এর সমান বা বড় হবে 10 থেকে ছোট হবে। তাহলে আমরা এখন 0.0332কে কী করবো বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব। তাহলে এর মানটা কী হতে হবে 1-এর সমান বা বড় হবে 10 থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে কী করবো 3.32 নিব। দেখো 3.32 নিলাম, এটা কিন্তু দেখো 1 থেকে বড় 10 থেকে ছোট, তাহলে কিন্তু আমাদের এই সত্য অনুসারে ঠিক আছে। তাহলে দেখো 3-র পরে যে পয়েন্ট দিলাম দশমিক দিলাম, তাহলে দশমিক ছিল এই জায়গায় দশমিক ছিল, এখানে কত ঘর পরে দশমিক নিলাম 1 ঘর 2 ঘর, তো 2 ঘর পরে দশমিক নিয়ে গেছি, এর জন্য আমাদের সূত্রে দেখো 10 আছে, তাহলে আমরা সূত্রে 10 দিলাম। তাহলে পাওয়ারে কত দিব? এখানে পাওয়ারে ছিল n, তাহলে পাওয়ারে কত হবে? তাহলে আমরা কত ঘরে পরে দশমিক দিচ্ছি 1 ঘর 2 ঘর, 2 ঘর পরে আমরা দশমিক দিচ্ছি, এর জন্য পাওয়ারে দেব 2। তাহলে 0.0332 এর বৈজ্ঞানিক আকারের সংখ্যাটা কী হবে 3.32 গুণন 10⁻⁻2।